খুব জলদি এটা সমাধান আসুক। আর্টিকেল 3 হোক, অন্য নামে হোক, অন্য সিস্টেমে ওয়েতে হোক, বৈধতার সুযোগ দিক, এটা সকল প্রবাসীর প্রাণের দাবি। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। সরি টু সে বিকজ অফ আমি চাচ্ছিলাম না এরকমটা কোনো টপিক নিয়ে আমি কথা বলার জন্য বা আমার দেশি ভাই বা প্রবাসী ভাইদেরকে আতঙ্কে রাখার জন্য, বাট আমার কেন জানি মনে হচ্ছে আমি একটু বলি বর্তমান অবস্থা। অনেকেই জানে না, বা আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভিডিওতে এসে কমেন্টস করেন বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করেন, তারা জানে না বর্তমানে মালয়েশিয়াতে দরপাকড় খুব ভালোভাবে চলতেছে, খুব ভালোভাবে। এরকম দরপাকড় আমি প্রথম দিকে 2016 অনেক খুব লম্বা একটা সময় আগে দেখছি, বাট রিসেন্ট তারা খুব হার্ডলি অপারেশন দিচ্ছে। ইভেন প্রত্যেকটা দোকান থেকে শুরু করে মার্কেট, মার্ট পর্যন্ত তারা অপারেশন দিচ্ছে। কনস্ট্রাকশনের সাইড তো আছেই, এটা তো কমন বিষয়। সো ঠিক রাইট নাও এমনও হচ্ছে ক্রিকেট খেলতেছে বাচ্চারা, বাংলাদেশে অনেকে যারা বাংলাদেশে আছেন ক্রিকেট খেলেন বা ক্রিকেট পছন্দ করেন, নিজেরা খেলেন মালয়েশিয়াতে, তারা বলতে পারবেন রিসেন্ট একটা ক্রিকেট মাঠে বাচ্চারা খেলতেছিল, ওইখানেও তারা অপারেশন দিচ্ছে, লোক ধরে নিয়ে যাচ্ছে। আমি যতটুকু জানি ততটুকু জানা থেকে আর কি। সো রাইট নাও যেহেতু তারা এত দরপাকড় শুরু হয়েছে বা লোকজন ধরতেছে, ঠিক এই সময়টাতে আমাদের নিরাপদ অবস্থানে থাকা বা অবস্থান নেওয়া, এটাই মেইন বিষয়। এখন এখন আপনার ফ্যামিলি আপনার জন্য চিন্তিত, কিন্তু যতই যাই হোক আপনার ফ্যামিলি আপনার জন্য চিন্তিত। আমি নিজেও ছিলাম 15 দিন মতো বাংলাদেশের জেলে ছিলাম। আমার এই জেল জীবনের হিস্ট্রিটা আমি একটু বলবো, হয়তো শেয়ার করবো। যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি দেখি যে না জানতে চায়, সংখ্যাটা বেশি আসে, আমি অবশ্যই শেয়ার করবো একদিন। তো বর্তমানে যেহেতু দরপাকড় চলতেছে, আমি আমার বাংলাদেশি ভাইদেরকে রিকোয়েস্ট করব, ঠিক এই মুহূর্তে কোথায় বাংলা মার্কেট বলেন, সেটা শনিবার হোক, রবিবার হোক, সোমবার হোক, কোনো বার হিসাব করে লাভ নাই, কিংবা অনেক বাংলাদেশি সমাগম, সেটা লয়েড প্লাজা হতে পারে, সেটা জালান এমবি হতে পারে, সেটা বিভিন্ন বাস স্টপ হতে পারে, আমরা যাতায়াতটা টোটালি ক্লোজ রাখি। যদি সম্ভব হয় আমরা যেখানে বাংলাদেশি খুবই কম বা থাকলে খুবই রেয়ার, ওই সব জায়গাগুলোতে থাকার চেষ্টা করি। আসলে সেটা সম্ভব না সবার জন্য। সো আমি আসলে যারা প্রজেক্টে থাকে, যারা যারা কাজ করে, আসলে তাদেরকে আমি কি বলবো, তাদেরকে আসলে সতর্কতার জন্য আমি কি উপদেশ দিব? যদিও অনেকে টিকটকে অনেকটা উপদেশ দেয়, আসলে মুখ দিয়ে বলা খুব সহজ, যেহেতু আমি একটা সেক্টরে কাজ করি, প্রজেক্টে কাজ করি। আমি আমি জানি, আমি বুঝি নিজেও যে তারা চাইলেও না নিজে একটা ফ্ল্যাট বাসা থাকা বা একটা রুম নিয়ে থাকা হচ্ছে না বা পারবে না। তাদেরকে বাধ্যতামূলক প্রজেক্টই থাকতে হচ্ছে বা থাকতে হবে। কাজ চাইলেও না বন্ধ করে থাকতে পারবে না। 1 মাস কাজ বন্ধ দিলে বাড়িতে কিস্তি চলবে না, না খেয়ে থাকবে নিজের ফ্যামিলি, পরিবারের সদস্যগুলা। তো আমরা এই অনলাইনে অনেকে অনেকটা বক্তব্য দিই, ভাই 1 মাস কাজ করেন না, 2 মাস কাজ করেন না, মালয়েশিয়াতে থাকলে কাজ করতে পারবেন। এই জায়গাগুলো আসলে বোঝার ক্ষমতা তারাই যারা এই প্রজেক্টে বা কনস্ট্রাকশন লাইনে বা সেক্টরে কাজ করেন। এই বিষয়গুলো খুবই সেনসিটিভ ইস্যু। এগুলো নিয়ে আমরা খুব সহজে অনেকটাই বক্তৃতা দিতে পারি, বলতে পারি, বাট করাটা বা তাদেরকে দিয়ে করানোটাই মুখ্য বিষয়। তবে আমি এতটুকু বলতে পারি, যারা প্রজেক্টে কাজ করেন ভাই, যদি প্রজেক্ট 20 তলা 25 তলা হয়ে থাকে, সেই জায়গায় উপরে গিয়ে বিছনাদারি করে শুতে পারেন। বিছনা নিয়ে রাত্রে নিজের কুঞ্চিতে, মানে রুমে না শোয়াটাই বেটার। আর যারা একবার মাত্র শুরু হয়েছে, র্যামের কাজ চলতেছে কিংবা পার্কিংয়ের কাজ চলতেছে, সেই ক্ষেত্রে আমার কিছু বলার নেই। আল্লাহর ওপর ভরসা রাখতে পারেন, তাও যতটুকু খোলামেলা পরিবেশে থাকতে পারেন, যাতে কিছু একটা দৌড় টুর দেওয়া যায় বা নিজেকে সেভ করা যায়। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে না আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম না। আমার যেহেতু অনেকেই বলতেছে, ভাই অপারেশন দিচ্ছে, লোক নিচ্ছে, ধরতেছে, এগুলো নিয়ে আপনি কিছু বলেন না, আপনি একবারে চুপ। আমি নিজেও একটু কাজে বিজি আছি, সব কিছু মিলে কাজ কাম নিয়ে দৌড়াদৌড়ি করতে মধ্যে আছি, যার কোনো ভিডিও বানানো হয় না। তারপর আমি রিকোয়েস্ট করব, যেভাবে সম্ভব হয় একটু সেফ থাকেন, একটু 1-2 মাস দেখেন। এরকম লম্বা সময়, আমি 2025 সালটা শুরুই হয়েছে অপারেশন দিয়ে, আমি এখন পর্যন্ত 25 প্রায় শেষের দিকে চলে আসছে, অক্টোবর, সরি, জুন, জুলাই, আগস্ট মাস অলরেডি চলতেছে। সো এখনো পর্যন্ত মালয়েশিয়াতে দরবাকর চলতেছে। এটা
আসলে কতদিন ধরে চলে আমি নিজেও জানি না, খুব জলদি এটা সমাধান আসুক। আর্টিকেল 3 হোক, অন্য নামে হোক, অন্য সিস্টেমে ওয়েতে হোক, বৈধতার সুযোগ দিক, এটা সকল প্রবাসীর প্রাণের দাবি। তবে হাম্বল রিকোয়েস্ট করতেছি, মালয়েশিয়াতে এখন বাসে পর্যন্ত অপারেশন দিচ্ছে, সিট বেল্ট ব্যাপারগুলো নিয়ে অপারেশন দিচ্ছে। যারা বাসে চড়েন, যাদের ভিসা আছে, পারমিট আছে, তারা অবশ্যই সিট বেল্ট পাক্কাই করবেন বা ইউজ করবেন জোহর বাড়ি থেকে আসেন। আর যারা অবৈধ আছেন তারা অবশ্যই এখন বাসে চলাচল করাটা খুবই রিস্ক। যেখানে আছেন এখানে পড়ে থাকেন, জায়গা পরিবর্তন করাটা রিস্ক। যদি করতেই হয় কোনো রকম, মাস্ট করতেই হবে, বা আপনার নিরাপদ জায়গায় যাওয়ার জন্য হোক, সিটিতে আসতে হবে বা জোহর বাড়ি যেতে হবে, কোথাও যেতে হবে, সেই জায়গা থেকে আপনি প্রাইভেট কার ইউজ করতে পারেন, প্রাইভেট ড্রাইভার ইউজ করতে পারেন। 2 টাকা ভাড়া বেশি লাগলেও, 2 টাকা না সরি, অনেক টাকা ভাড়া বেশি লাগলেও আপনি অত নিরাপদে পৌঁছাতে পারবেন, বা পৌঁছানোটা হলো মুখ্য বিষয় আপাতত এই মুহূর্তে। সো এতটুকু আমার জায়গা থেকে বলার। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি চাচ্ছিলাম না এই টাইপ নিউজ নিয়ে বা কথা নিয়ে আমি ভিডিও বানানোর জন্য। আমার ভালো লাগে না কাউকে টেনশনে রাখা, বা আমি এই জিনিসটা পছন্দ করি না, আতঙ্কে রাখা। তবে হ্যাঁ, সাবধান, সতর্কতার জন্য হোক, যেভাবে হোক আমি ভিডিওটা বানাইলাম। সো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার রিকোয়েস্ট অ্যাগিন, আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা বিরাম। টাটা।